ভারতের উত্তরপ্রদেশে একটা সমাজ ছিল, মূর্খ সমাজ। আমরা তো অনেকে মূর্খ মানুষ, কোরআন পড়তে পারি না, মনে করি হাই রে আমরা তো কোরআন পড়তে পারি না, আমাদের জন্য জান্নাতের ঠিকানা হবে কি হবে না। অনেক বাবাজি এই পেরেশানিতে আছে, কথা বলেন ঠিক না ব্যাঠে? কিন্তু শুনেন, আপনি আলেম হতে পারেন নাই, হাফেজ হতে পারেন নাই, কিন্তু একজন আলেমকে কদর করবেন, কোরআনের সপক্ষে থাকবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই কোরআন, এই মাদ্রাসা, এই আহলে হক ওলামায়ে কিরামদেরকে ভালোবাসার কোরআনে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবর, আপনার হাসর জান্নাতের সামিয়ানা দ্বারা ভরপুর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভারতের উত্তরপ্রদেশে একটা এলাকা ছিল, একটা অঞ্চল ছিল, যে এলাকাটা ছিল মূর্খ আর মূর্খ। এর নবীর উম্মতের দল গভীরভাবে নজর করে একটু কথাগুলো দিলের কানে শোনেন। এই ভারতের উত্তরপ্রদেশে সমাজটা ছিল মূর্খ। সমাজের ভিতরে আল্লাহর এক জৈনক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া কবরের বাসিন্দা হয়ে যায়। আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, মুসলমানের সন্তান হিসেবে আমাদের কাফন দাফনের প্রয়োজন আছে কিনা? সমাজের মানুষেরা বড় বিপদে পড়ে গেলেন। কেমন বিপদ? সমাজের মানুষ তো হাফেজ না, আলেম না, মুফতি মুহাদ্দিস না। সমাজের মানুষেরা বড় বিপদে পড়ে গেলেন, কারণ সমাজটা ছিল হলো মূর্খ সমাজ। সমাজের ভিতরে কেউ নামাজ পড়তে পারে না, নামাজ পড়াতেও পারে না, হাফেজ নাই, আলেম নাই, মুফতি মুহাদ্দিস কেউ নাই। এই সমাজের ভিতরে আল্লাহর জৈনক এক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে যায়। গ্রামের মানুষরা বড় বিপদে পড়ে গেলেন। জানাজা নামাজ না আদায় করে তো মাইয়াতকে কাফন দাফন করানো যায় না। সমাজের মানুষেরা বড় বিপদে পড়ে গেলেন। এক পর্যায়ে গ্রামে মাতব্বর আছে না, মাতব্বরদেরকে আপনারা বুঝেন না? এই মাতব্বররা বলছে, আমরা তো মুসলমান, আমাদের ধর্ম মুসলমান, ইসলাম, সুতরাং আমাদের মুসলমানের নীতিমালা অনুসারে এই মাইয়াতকে গোসল করাতে হবে। আগে আমরা কোন রকম গোসল করে মাইয়াতকে খাটনিতে রেখে আমরা রাস্তার ময়দানে যাই। যদি কোনো একজন আলেমকে পাই, আলেমের মাধ্যম দিয়ে আমরা জানাজার নামাজ আদায় করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আরে আমার, গ্রামের মাতব্বরদের পরামর্শ অনুযায়ী গ্রামের মানুষেরা এক পর্যায়ে আল্লাহর ওই বান্দাকে গোসল করে খাটনিতে তুলে তুলে হাঁটি হাঁটি পা পা করে করে রাস্তার প্রান্তে নিয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজি, এক পর্যায়ে গ্রামের মানুষরা নজর করে দেখেন রাস্তা দিয়ে একজন আলেম হাঁটি হাঁটি পা পা করে রওনা দেয়। এবার গ্রামবাসীরা হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, আমাদের সমাজটা মূর্খ সমাজ, আমাদের সমাজের ভিতরে মানুষ কোরআন পড়তে পারে না, আমরা হাদিস পড়তে পারি না, আমরা নামাজ পড়তে পারি না, আমাদের সমাজের ভিতরে কোনো হাফেজ নাই, আলেম নাই। হুজুর গো, আমাদের সমাজের ভিতরে আল্লাহর এক জৈনক বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। হুজুর, আমরা তো মুসলমান, আমাদের মুসলমানের নীতিমালা অনুসারে মাইয়াতকে কাফন দাফন করতে হবে, জানাজার নামাজ আদায় করতে হবে। কিন্তু হুজুর, আমাদের ভিতরে কেউ তো জানাজার নামাজ আদায় করতে পারি না। হুজুর, আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন, আমাদের জন্য বড় উপকার হইতো। কথা বলেন ঠিক না ব্যাঠে? এবার হুজুর গ্রামের মানুষদের অনুরোধে জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। এরা যুবক, এরা বৃদ্ধ বাবাজি, আপনি কেন কোরআনকে ভালোবাসবেন না? কেন আপনি কোরআনকে মোহাব্বত করবেন না? কেনই নবীর ঘর মাদ্রাসাকে মোহাব্বত করবেন না? এই জিনিসটা বুঝানোর জন্য আপনাদেরকে ভারতের একটা লম্বা ইতিহাস আপনাদেরকে শুনে যেতে চাই। এর নবীর উম্মতের দল, দিনের কান লাগিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। এই ভারতবর্ষ
বসে আলেম মানুষ জানাজার নামাজটা আদায় করে দিলেন। জানাজার নামাজটা আদায় করার পরে মাইয়াতকে কাফন দাফন করে কবরে দাফন করে দিলেন। এরে নবীর উম্মতের দল, হুজুরটা ছিল সরকারি চাকরিজীবী। হুজুর হাঁটি হাঁটি পা পা করে করে সরকারি কর্মস্থলে রওনা দেয়। সরকারি কর্মস্থলের দিকে রওনা দেওয়ার পর অফিসের ভিতরে গিয়ে দেখে পকেটের ভিতরে দামি দামি অ্যাডমিশন কার্ড ছিল। দামি দামি অ্যাডমিশন কার্ড গুলো আর পায় না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, এক পর্যায়ে হুজুর বড় বিপদে পড়ে গেলেন। কেমন বিপদ? হুজুর মনে মনে মুরাকাবায় বসে গেলেন। কারণ আমার যদি এই সার্টিফিকেট, এই যদি অ্যাডমিশন কার্ড গুলো না পাই তাহলে তো আমার চাকরি থাকবে না। এক পর্যায়ে হুজুর মুরাকাবায় পড়ে গেলেন। মুরাকাবায় পড়ে পড়ে নজর করে দেখে ওই মাইয়াতকে যখন কবরে রাখছিলাম হয়তো সম্ভবত ওই কবরের ভিতরে আমার দামি দামি কাগজগুলো পড়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এরে যুবক, এরে পর্দার আড়ালের আম্মা জানিরা, এক পর্যায়ে হুজুর হাঁটি হাঁটি পা পা করে করে ওই গ্রামবাসীদের কাছে, মহল্লাবাসীদের কাছে রওনা দেয়। গ্রামবাসীদেরকে ডাক দেয়, বলে এই গ্রামবাসী, অল্প সময় পূর্বে যেই কবরটা আমরা দিলাম এই কবরের ভিতরে হয়তো আমার কিছু দামি দামি কাগজ পড়িয়া গিয়েছে। এই কাগজ যদি আমি না তুলতে পারি এই দুনিয়ার জমিনে আমার চাকরি থাকবে না, চাকরি থাকবে না। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য বড় উপকার হইতো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এবার গ্রামবাসীরা ডাক দেয়, বলে হুজুর, আপনি আমাদের যত বড় উপকার করেছেন আপনার সামান্য উপকারে আমরা আসবো না, এটা কোনোদিন হতে পারে না হুজুর। এক পর্যায়ে গ্রামবাসীরা হুজুরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরের দিকে রওনা দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এরে যুবক, কেনই আপনি কোরআনকে মোহাব্বত করবেন না? কেনই আপনি কোরআনকে ভালোবাসবেন না? আপনি হাফেজ হতে পারেন নাই, দুঃখের কোনো কারণ হতে পারে না। আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, দুঃখের কোনো কারণ নাই। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, নিজের সন্তানকে বানাইতে পারেন নাই, দুঃখের কারণ নাই। কিন্তু কোরআনকে নিজের জীবন দিয়ে যারা দুনিয়াতে ভালোবাসে এই জমিনের ভিতরে তারা দামি দামি মানুষ হিসাবে আল্লাহ কবুল করে দিয়েছে। হুজুর রওনা দিয়েছে কবরের ময়দানে। হুজুর গ্রামবাসীদেরকে নিয়ে কবরের মাঠে যখন আগলা করা শুরু করে দেয়, কবরের বাঁশগুলো যখন জমিনে তুলে ধরে, যুবক আল্লাহর কসম খেয়ে বলে, আল্লাহ ওই জান্নাতি হাওয়াগুলো কবরের ভিতর থেকে দুনিয়ার জমিনে আসা শুরু করে দিয়েছে। একটু জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এই সমাজটা মূর্খ সমাজ। এই সমাজের ভিতরে মানুষ তো কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, একজন হাফেজ নাই, একজন আলেম নাই। তাহলে আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি এমন ইবাদত করলো, কি এমন দাসত্বে গোলামি করলো যে ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে এত সুন্দর জান্নাতের সামিয়ানায় তৈরি করে দিল। এবার হুজুর দরদ মাখা দিল নিয়ে গ্রামবাসীদেরকে ডাক দেয়া, বলে এই গ্রামবাসী, এই মাইয়াতির দুনিয়ার জমিনে কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা? হুজুরকে ডাক দেয়া, বলে হুজুর আত্মীয় স্বজন তো তেমন কিছু বেঁচে নাই, তার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাবার সমস্ত নীতিমালা সন্তান বলে দেব। জোরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরারি আমার, ভাই বক্সের আওয়াজ হয় না? মুসলমান ভাইরারি আমার, এক পর্যায়ে হুজুর গ্রামবাসীদেরকে নিয়ে
হাঁটি হাঁটি পা পা করে করে ওই গ্রামের ময়দানে রওনা দেয়। গ্রামবাসীদের কাছে যাওয়ার পরে ছোট মাসুম বাচ্চাকে ডাকে। মাসুম বাচ্চাকে ডাক দিয়া বলে, বাবা, দুনিয়ার জমিনে তোমার বাবা কি এমন ইবাদত করত, কি এমন দাসত্ব গোলামি করত, যে ইবাদতের কারণে আল্লাহ তোমার বাবাকে এত সম্মান দান করলো। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম এবার সন্তান কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমার বাবা ছিল একজন গরিব মানুষ হুজুর। আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে কর্ম করে করে খাইতো। আমার বাবার একটা আমল আমি দেখেছি হুজুর। সন্তানকে ডাক দেয়া হুজুর বলে, বাবা কি এমন আমল করতো আমাকে জানিয়ে দেন। এবার সন্তান ছোট্ট মাসুম বাচ্চা হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যখন বলতো, আস-সালাতু খায়রুম মিনান নাউম, আস-সালাতু খায়রুম মিনান নাউম, এমন বলে বলে যখন আমার মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, আমি আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর, আমার বাবা ঘুম থেকে জাগ্রত হইতো। হুজুর আমি আমার বাবাকে লক্ষ্য করে দেখি, আমার বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে আমার বাবা ওযুখানায় যাইতো, ওযু করত, ওযু করার পর হুজুর আমি লক্ষ্য করে দেখি আমার বাবা আমাদের রুমের ভিতরে প্রবেশ করত। আমাদের একটা বাড়ির তক্তা ছিল, কোরআন রাখার তক্তা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর, আমার বাবাটা তক্তা থেকে কোরআনটা নিত, সিনার সাথে লাগিয়ে লাগিয়ে গুনগুন করে কান্না করতো। হুজুর আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি, আমার বাবা এই কোরআনটা সিনার সাথে নিয়ে নিয়ে কান্না করে বলতো, মালিক আমি তো একজন মূর্খ মানুষ, আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো হাদিস পড়তে পারি না রে আল্লাহ, কিন্তু আমি তো নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করি, আমি তো কোরআনকে মহাব্বত করি, আমি তো উলামায়ে কিরামদেরকে সম্মান করি। হুজুর আমি লক্ষ্য করে দেখি আমার বাবা কোরআনটা নিয়ে নিয়ে সিনার সাথে এমন করে কান্না করতো। হুজুর আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি, আমার বাবা কান্না করার পর কোরআনটা আবার তক্তায় রেখে দিত। আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর, আমার বাবা সারাটা দিন মানুষের বাড়িতে কর্ম দেওয়ার জন্য রওনা দিত। সারাটা দিন কর্ম করার পরে হুজুর আমি লক্ষ্য করে দেখি সন্ধ্যার বেলা যখন আমার বাবা আবার রুমে আসতো, হুজুর আমি লক্ষ্য করে দেখি আমার বাবা আবার গোসলখানায় যাইতো, ওযুখানায় যাইতো, ওযু করিয়া আমার বাবাকে আমি দেখি ওই সুবহে সাদিকের নাই আমার বাবা আবার কোরআনটা নিত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখি হুজুর ওই কোরআনটা নিত আর ছোট মাসুম বাচ্চার মতো কান্না করে করে মালিককে ডাক দেয়া বলতো, মালিক এ কালাম সাচ হায়, এ আল্লাহ কা কালাম হায়, ও দয়ার মালিক আমি তো মূর্খ মানুষ, কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার এই কোরআনটা তো সত্য আমি জানি, তোমার নবীর ঘর মাদ্রাসা সত্য, তোমার ঘর মসজিদ সত্য, ও দয়ার মালিক আমি কোরআন পড়তে পারি না তাতে কি রয়েছে, কিন্তু আমি দিলের দ্বারা সাক্ষী দিলাম এই কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই, এই কোরআনের উসিলায় আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে, জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এ যুবক, এর পর্দার আড়ালের আম্মা জানিরা, হুজুর এবার কান্না মাখা হৃদয় নিয়ে গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলে, এ গ্রামবাসী তোমাদের সমাজটা মূর্খ সমাজ, তোমাদের সমাজের ভিতরে মানুষ কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, তোমাদের সমাজের ভিতরে মানুষ আলেম নাই, মুফতি নাই, হাফেজ নাই, কিন্তু তোমাদের এই সমাজের ভিতরে আল্লাহর এই বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, আল্লাহর এই বান্দা কোরআন পড়তে পারতো না, হাদিস পড়তে পারতো না, কিন্তু দিল দ্বারা অন্তর দ্বারা নবীর ঘর মাদ্রাসা আল্লাহর কোরআনকে ভালোবাসতো, এজন্য আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে, জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ।
এর নবীর উম্মতের দল, এর যুবক, আজকে সমাজের ভিতরে আমরা দেখতে পাই কত মানুষ আমরা কোরআন পড়তে পারি না। এর যুবক কোরআন পড়তে পারে না, আফসোসের কিছুই না, কিন্তু যদি কোরআনকে মহাব্বত করেন, ভালোবাসেন, অন্তর দ্বারা সম্মান করেন, কোরআনের জন্য যদি নিজের জীবনটা কোরবানি করে দেন, আল্লাহর কসম করে বলি বৃদ্ধ বাবাজি শুনিয়া রাখেন, সন্তানকে বলার প্রয়োজন নাই আমার সেবা করো, যত্ন করো, সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, সন্তান আপনার খেদমত করবে। এই বর্তমান জমিনের ভিতরে কত বেঈমানকে দেখা যায়, নিজের বাবা জমি বিক্রি করে টাকা দিয়ে দিয়ে লন্ডনে লেখাপড়া শিখে, বিভিন্ন দেশে লেখাপড়া শিখে শিখে এসে দুনিয়ার জমিনে এমন পাজি হয়, বাবার টাকা দিয়ে লেখাপড়া শিখলো, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকে সমাজের ভিতরে দেখা যায় কত বড় নিমখারা সন্তান মা বাবার জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লন্ডন, আমেরিকা, বিভিন্ন বহির্দেশে লেখাপড়া শিক্ষা নিয়ে এসে এমন পাজি আর এমন বেয়াদব হয়েছে। আপনারা দেখবেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে খবর দেখেন, আপনারা বলেন তো বাংলার জমিনে বৃদ্ধাশ্রম যখনই তৈরি করেছে, বৃদ্ধাশ্রমে মা বাবার সংখ্যা বেশি আর বেশি। কথা বলেন ঠিক না ব্যাঠে? বলেন তো কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাইছেন? কথা কন না কে কোনদিন পাইছেন? কেন? বলে কোরআনের শিক্ষা তার সিনার ভিতরে আছে, জানে এই কোরআনের ভিতরে মা বাবার কথা বলা হয়েছে, এই কোরআনের ভিতরে দ্বীনের কথা বলা হয়েছে। যারাই কোরআনের শিক্ষা তাদের সন্তানদেরকে দিয়েছে, এরাই দুনিয়াতে লাভবান আর ইজ্জতওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আচ্ছা আপনাদেরকে বলেন তো, কোরআনের শিক্ষা দিয়ে এই জমিনের ভিতরে কেউ বেইজ্জতি হয়েছে? আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বলেন তো, এই যে জমিনের ভিতরে আমরা কাঠ থেকে একটা বড় একটা গাছ থেকে তক্তা বাহির করি না? তক্তা বোঝেন না আপনারা? এই তক্তা বাহির করার পর দেখবেন, এই তক্তা ফাড়ার পরে, সোয়া মিলে ফাড়ার পরে দেখবেন এই তক্তা থেকে খাট বানানো হয়, সুকেস বানানো হয়, আলমারি বানানো হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আচ্ছা বলেন তো, বর্তমান জামানের ভিতরে একটা খাট বানাতে গেলে যারা একটু শাইন চাই থাকে, সর্বনিম্ন 40 থেকে 50,000 টাকা। কথা কন না কেন? একটা আলমারি, একটা সুকেস বানাতে গেলে 20 থেকে 30,000 টাকা ব্যয় হয়ে যায়। আপনার আশ্চর্য হয়, উত্তর দান তো বুঝে শুনে উত্তর দিবেন। একটা কোরআন রাখার রেহাল কি 30,000 40,000 টাকার প্রয়োজন হয়, না 200 থেকে 300 টাকার প্রয়োজন হয়? 200 থেকে 300 টাকার প্রয়োজন হয়। কিন্তু আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, আপনার কাছে খাটের সম্মান আর ফার্নিচারের সম্মান বেশি, না আল্লাহর কোরআন রাখার রেহালের সম্মান বেশি? কেন এত সম্মান কেন হলো? বলে এই কোরআনের সাথে রেহালের সম্পর্ক, এজন্য রেহালের দাম আল্লাহ জমিনের ভিতরে বৃদ্ধি করে দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? মুসলমান ভাইরা আমার, এই জমিনের ভিতরে যারা কোরআনের সাথে সম্পর্ক লাগিয়ে দিয়েছে, মহাব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, আপনারা বুঝে থাকলে আরেকটা উত্তর দেন তো। পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্র আছে, আমাদের বাংলার জমিন থেকে, ভারতের জমিন থেকে, লন্ডনের জমিন থেকে, প্রতিটা জমিন থেকে থেকে সৌদি আরবের দাম বেশি কিনা? কেন সৌদি আরবের এত দাম? মায়ার নবী বলেন, এই কোরআনটা সৌদি আরবে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নবীকে এই জমিনের ভিতরে সৌদি আরবে মক্কার জমিনে আল্লাহ এই জমিনে নাজিল করে দিলেন। এজন্য মায়ার নবীর বরকতে আর কোরআনের বরকতে দেখেন বাংলার জমিন থেকে 7 লক্ষ 7.5 লক্ষ টাকা ব্যয় করে রসুলের রওজা জিয়ারত করতে চায়, সোনার মদিনা দেখতে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু
সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাপতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। জোরে বলেন না মারহাবা। এর নবীর উম্মতের দার আল্লাহর গোলাম, এর যুবক, এর বিদ্যু বাবাজি, এর পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে যারা কোরআন নিয়ে আনন্দ করেছে, যারা ইসলামকে নিয়ে আনন্দ করেছে, যারা রসুলের মোহাব্বত অন্তরে রেখেছে, আল্লাহর কসম করে বলি জমিনের ভিতরে তারা দামি দামি মানুষ হিসাবে আল্লাহ কবুল করেছে। মায়ার নবী কোরআনের জন্য কত কষ্ট, কত ত্যাগ আর কত নির্যাতন জমিনের ভিতরে আল্লাহর নবী সহ্য করলেন। কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট নিয়ে নিয়ে বাংলার জমিনে আমরা স্লোগান দিতাম, মুষ্টিময় নাস্তিক মুরতাদ আর ইসকনের দালালেরা বাংলার জমিনে কোনো ঠাঁই পাইতো না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমরা তো নামে মুসলমান, আমরা কামে মুসলমান হতে পারি না। সবাই ঠিক আর ঠিক বলে, সামনে যাও হুজুর যাও, জেলে যাও হুজুর যাও। কথা বলেন ঠিক না ব্যাঠে? কই আপনাদেরকে তো জেলে দেখা যায় না। এক দালাল দেখেন না পালাতে বাধ্য হয়েছে, আল্লাহ জাতিকে হেফাজত রাখছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই কোরআনের বিরুদ্ধে যারাই চলেছে, নমরুদ, ফিরাউন, যতগুলা কাফের বেঈমানরা কোরআনের বিরুদ্ধে তা আচরণ করেছে, এরা বাংলার জমিন না পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে অপমান আর অপদস্থ লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? মুসলমান ভাইরারে আমার, এই কোরআনের জন্য মায়ার নবী কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। কিঞ্চিত পরিমাণ যদি আমি আপনি যদি কোরআনের মোহাব্বত আর ভালোবাসা নিয়ে এই কোরআনের জন্য যদি যুদ্ধ করি, লড়ি আর লড়াই করি, আল্লাহর কসম করে বলি বাবাজি, অন্তর মোহাব্বত নিয়ে কথাগুলো বুঝেন। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের পক্ষে স্লোগান দিবেন, আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে। মায়ার নবী কোরআনের জন্য কেমন কষ্ট করলেন রে যুবক। মায়ার নবী 40টা বছর মক্কার জমিনে নিজের আদর্শ নিয়ে নিয়ে চললেন। আল্লাহ রসুলের আদর্শ পেয়ে পেয়ে মক্কার সমস্ত মানুষেরা আল আমিন আল আমিন উপাধি দান করত। কিন্তু কোরআনের স্লোগান, কোরআনের দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে মায়ার নবী দেওয়া শুরু করলো, আপনারা বুঝে থাকলে বলেন তো, মায়ার নবীর দুশ্মন এই জমিনে তৈরি হয়েছে কি হয় না? মায়ার নবী 13টা বছর মক্কার অলিতে গলিতে আবু জেহেল, উতবা, সাইবা কাফির বেঈমানদেরকে দাওয়াত দেয়। কাফির বেঈমানদের অন্তরে হেদায়েতের আলো ছিল না। মায়ার নবীকে এত কষ্ট আর এত নির্যাতন করত। কিন্তু দেখেন আজকে আমরা নবীর মোহাব্বত আনলাম না, নবীর ঘর মাদ্রাসাকে মোহাব্বত করতে পারলাম না। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই মায়ার নবী কোরআনের জন্য, ইসলাম
ইসলামের জন্য, তিনার ঘর মাদ্রাসার জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে। এত নির্যাতন আর এত অপদস্থ আর এত লাঞ্ছিত মায়ার নবী জমিনের ভিতরে হয়েছে, একটাবার কোরআন থেকে কখনো বিমুখ হন নাই, কোরআনের জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা নবীকে মহব্বত করত, ভালোবাসত। কেমন ভালোবাসা জানেননি? মায়ার নবী 13টা বছর কুরবানি করলো কোরআনের জন্য মক্কার অলিতে গলিতে। শুধু মক্কার অলিতে গলিতে নিজের জীবনটা কুরবানি করেন নাই। মায়ার নবী তায়েফের ময়দানে তোর কোরআনের দাওয়াত নিয়ে যায়, কোরআনের দাওয়াত নিয়ে যায়। এর নবীর উম্মতের দল, আজকে আমরা নরম বিছানায় ঘুমিয়ে থাকলাম আর নরম বিছানায় থেকে থেকে বললাম ইসলাম চাই, ইসলাম চাই। মায়ার নবী আর সাহাবায়ে কেরাম নরম বিছানায় ঘুরে ঘুমে ঘুমে কোনোদিন ইসলামের কায়েম চান নাই। নিজের কষ্ট স্বীকার করে করে ইসলামটাকে কায়েম করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? মায়ার নবী 13টা বছর মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন, কাফির বেঈমান সহ্য করতে পারে না। মায়ার নবী তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে মায়ার নবী কোরআনের দাওয়াত দিয়ে যায়। তায়েফবাসীরা মায়ার নবীকে এত কষ্ট আর এত নির্যাতন আর এত জুলুমের শিকার করলো। এর নবীর উম্মতের দল মায়ার নবীর চেহারা মুবারকে বড় বড় পাথর পর্যন্ত নিক্ষেপ করতো। তায়েফবাসীরা নবীর চেহারায় পাথর নিক্ষেপ করে দেয়, মায়ার নবীর শরীরে পাথর নিক্ষেপ করে দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে, চেহারা থেকে রক্ত দরদর করে জমিনে পড়ে যায়, জমিনটা বড় লালে পরিণত হয়ে যায়। মায়ার নবী কিতাবের ভিতর আসে জুতা মোবারক পর্যন্ত লালে পরিণত হয়ে গেল। মায়ার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি এই তায়েফবাসীরা আপনাকে এত কষ্ট, এত নির্যাতন আর এত কষ্ট ইসলামের জন্য দিল, আপনি একটাবার শুধু জবান দ্বারা বলেন আমি জিবরাইল এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। আপনারা বুঝে থাকলে বলেন তো, মায়ার নবী তায়েফের জন্য বদদোয়া করেছে না আল্লাহর কাছে দোয়া করেছে? আল্লাহর কাছে দোয়া কেন করলেন? কারণ তিনি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী হলো সারা বিশ্বের মানুষের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পশু পাখির জন্য মায়ার নবী ছিলেন রহমত। এজন্য মায়ার নবী এত কষ্ট পাওয়ার পরও তায়েফবাসীর জন্য বদদোয়া করে না, তায়েফবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনকে তো মহব্বত করি না, রাসূলের আদর্শ, রাসূলের সিরাত আমরা নিয়েও জমিনের ভিতরে চলি না। কথা কন না ঠিক না বেঠি? আজকে রাসূলের সুন্নত নাই, রাসূলের পোশাক আমাদের অন্তরে নাই। দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না যুবক, তোমার দাড়ি রাখতে পারলে না, সুন্নতি পোশাক পরতে পারলেন না, নেইমার আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেগুলো চুলের কাটিং হয়, পোশাকের কাটিং হয়, এগুলো নিয়ে ব্যস্ত। রাসূলের মোহাব্বত কোন দিন তৈরি করবা? কথা বল ঠিক না বেটা? অথচ সাহাবায়ে কেরামদের ইতিহাস জানেন, নিজের জীবন দিয়ে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে ভালোবাসতো, মোহাব্বত করত। এজন্য দুনিয়ার জমিনে জান্নাতের অগ্রিম টিকিট এই সাহাবায়ে কেরামরা পেয়েছেন। কথা বলেন ঠিক না বেটা? মুসলমান ভাইরা আমার, মায়ার নবী 13টা বছর মক্কার অলিতে গলিতে তাওহীদের দাওয়াত দিলেন। কাফের বেঈমানরা একটাবার সহ্য করতে পারলো না, এত কষ্ট আর এত নির্যাতন মায়ার নবীর উপর দিল। মায়ার নবী এক পর্যায়ে মালিকের দরবারে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, কাফের বেঈমানদের নির্যাতন সহ্য করতে পারে না। মায়ার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতো, কেমন মোহাব্বত করত, কেমন অন্তর দ্বারা মোহাব্বত করত রে যুবক।
হিজরতের রাতের ইতিহাস বললেই আপনারা বুঝতে পারবেন সাহাবায়ে কেরামরা নবীকে কেমন মহব্বত করত, ভালোবাসতো। মায়ার নবী একদিন গভীর রজনীতে আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। আল্লাহর ওহীর মাধ্যম দিয়ে নবীকে জানিয়ে দেন, নবীজি আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আপনি হিজরত করে মদিনার বাসিন্দা হয়ে যান, আপনি মদিনার প্রান্তে যাবেন, মদিনার মানুষেরা আপনাকে সম্মান করবে, ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবীজি আপনি মক্কার জমিন থেকে মদিনার প্রান্তে একা একা যাবেন না, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আপনি মদিনার পথে যাত্রা হয়ে যাবেন। সাহাবায়ে কেরামরা নবীকে নিজের জীবন দিয়ে মহব্বত করত আর ভালোবাসতো। আর আমরা কত বড় নিমুখারাম, কত বড় নাফরমান, নবীকে আমরা মহব্বত করতে পারি না। সাহাবায়ে কেরামরা নবীকে কেমন মহব্বত করতেন। আবু বকরকে আল্লাহর নবী একদিন গভীর রজনীতে কানের ভিতরে গুনগুন আওয়াজ করে বলেন, আবু বকর হিজরতের জন্য প্রস্তুত হয় না, মক্কার জমিনে কাফির বেঈমানরা আর আমাদেরকে থাকতে দিবে না। আল্লাহর অর্ডার এসেছেন, মায়ার নবী আপনি সহ মক্কার জমিন থেকে মদিনার পথে যাত্রা হতে হবে। এর নবীর উম্মতের দল মায়ার নবীর এমন কথা উক্তি শোনার পরে আবু বকরের ইতিহাসে পাওয়া যায়, কিতাবের ভিতরে লেখছে আবু বকর সেদিন থেকে আর কোনোদিন বিছানার ঘরে আর ঘুমাইতেন না। আবু বকর গভীর রজনীতে হিজরতের রাত মায়ার নবী আবু বকরের দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দেয়, ভিতর থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি এমন আওয়াজ পাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত গভীর রজনীতে পরিবারের সবাই ঘুমায়, পাশে সবাই ঘুমায়, প্রতিবেশীরা সবাই ঘুমায়, কি ব্যাপার আবু বকরকে দরজায় একবার আঘাত দেওয়ার কারণে ভিতর থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলার কারণটা কি? কি ব্যাপার আবু বকর কি ঘুমায় নাই নাকি? আবু বকর দরজাটা খুলিয়া নবীজিকে ভিতরে নিলেন। নবীজি আবু বকর কি কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলে, আবু বকর কি ব্যাপার, এত গভীর রজনীতে আপনি কি ঘুমান নাই নাকি? সবাই ঘুমায়, একটাবার দরজায় আঘাত দেওয়ার কারণে আপনি লাব্বাইক বললেন, কি ব্যাপার আপনি কি ঘুমান নাই? মায়ার নবীর প্রশ্নের উত্তরে আবু বকর কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গভীর রজনীতে একদিন আমার কানে কানে গুনগুন আওয়াজ করে জানিয়ে দিয়েছেন, আবু বকর রে মক্কার জমিনে কাফের বেঈমানরা আমাদেরকে আর থাকতে দিবে না, হিজরতে রওনা দিতে হবে, মদিনার প্রান্তে রওনা দিতে হবে, আমি আবু বকর আপনার নাকি সাথী হব। নবীজি আমি সেদিন থেকে আবু বকর আর ঘুমাই নাই, কারণ আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আর আপনি নবী যদি আমার দরজায় এসে আওয়াজ তোলেন, আমি যদি ঘুম থেকে জাগ্রত না পাই, কাফির বেঈমানরা আপনাকে হত্যা করে দিবে, শহীদ করে দিবে। ও নবীজি আমি তো এটা সহ্য করতে পারবো না, কারণ আমি আবু বকর আমার জীবনের সম্পদ থেকে, আমি আমার সন্তান থেকে, আমার স্ত্রী থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আবু বকর আপনাকে মহব্বত করে ভালোবাসি। নবীজি আমি তো এজন্যই কোনোদিন ঘুমাই নাই। মায়ার নবীর এমন উত্তরে, আবু বকরের এমন উত্তরে মায়ার নবী আর চোখে পানি রাখতে পারলেন না। মায়ার নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর এত মহব্বত আর এত ভালোবাসেন আমাকে? আবু বকর কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যে আপনাকে শুধু মহব্বত করি আর ভালো
ভালোবাসি আর আপনার জন্য যে শুধু জাগ্রত হয়ে আছি বিষয়টা এমন নয়। কেন আবু বকর আবার কি দাঁড়িয়ে গেল? নজর করে দেখেন নবীজি, আমার মেয়ে পর্যন্ত আপনার জন্য ঘুমায় না, আপনার জন্য ঘুমায় না। কেন আবু বকর, আপনার মেয়ে আবার কেন ঘুমায় না? মায়ার নবীর প্রশ্নের উত্তরে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিন থেকে মদিনার পথে আপনি যাত্রা হবেন, আপনি তো রহমাতুন নবী, আপনার পেটে বড় ক্ষুধা লাগবে, বড় কষ্ট পাবেন। এজন্য আমার মেয়ে প্রতিটা রাত জেগে জেগে রুটি তৈরি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য রুটি তৈরি করে, মায়ার নবী আসবে আমার নাস্তা খেয়ে খেয়ে মদিনার জমিনে রওনা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী চোখে আর পানি রান্না রাখতে পারলেন না, কান্না মাখা হাত তুলে মালিকের দরবারে হাত তুলে বলেন, মালিক, আপনি তো আমাকে অর্ডার করেছেন মক্কার জমিন থেকে মদিনার পথে আবু বকরকে হিজরতের জন্য বন্ধু হিসাবে, সাথী হিসাবে নেওয়ার জন্য। আমি রাসূল আজকে হিজরতের রাত জানিয়ে দিলাম, আমি আবু বকরকে দুনিয়ার সাথী চাই না, আমি আল্লাহর জান্নাত পর্যন্ত আমি আবু বকরকে সাথী চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এই জমিনে যারা রাসূলকে মুহাব্বত করেছে, যারা কোরআনকে সম্মান করেছে, যারা ইসলামকে নিয়ে আনন্দ করেছে, আল্লাহর কসম করে বলি এই জমিনে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে, কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনারা দেখেন তো জমিনের ভিতরে যারাই কোরআন নিয়ে আনন্দ করেছে, সম্মান সম্মান সম্মান। কথা বলেন ঠিক না ব্যাঠিক?